মাননীয় সদস্য, আপনি খুব ইন্টেলিজেন্ট। আমি সুন্দরবনের মধুর কথা বলার পরে অনেকেই দেখাচ্ছিল এরকম। হয়তো ভেবেছিলাম আপনি সবার জন্য নিয়ে আসবেন। এরকম না হলেও এরকম হলেও আনার চেষ্টা করবেন। সবার জন্য নিয়ে আসলে 1 মিনিট বাড়ালাম, যান 1 মিনিট। ইতিমধ্যে মাননীয় দু একজন সদস্য বলেছেন, মোনাফেক শব্দটি উচ্চারণ করেছেন। আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, 3টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকে তারা হচ্ছে মোনাফেক। একটা হলো আমানতে খেয়ানত করা, মিথ্যা কথা বলা এবং ওয়াদা খেলাপ করা। আমরা বলবো যে বাংলাদেশে জামায়াত ইসলামী তার সকল স্তরের লোকদেরকে তৈরি করে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে এই মুনাফিক শব্দটি বলা যায় না। আমরা বলবো, নিজেদের চেহারা নিজেদের আয়নাতে দেখুন, আপনারা বুঝতে পারবেন। অতএব এই বিষয়গুলো সামনে রেখে জাতীয় রাজনীতিতে ইতিমধ্যে আলোচনা হয়েছেন সংসদ নেতা। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আপনাকে 1 মিনিট সময় বৃদ্ধি করা হলো, ধন্যবাদ। এই জন্য আমি মনে করি যে আজকের জাতীয় সংকট দূর করার জন্য কথা আসছে ঐক্যবদ্ধভাবে আমাদের থাকা এবং দেশ পরিচালনার মধ্যে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সম্মানিত স্পিকার, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বিরোধী দলের নেতা বলেছেন যে আমরা আমাদের কথাগুলো আরও সংযত করব এবং সুন্দরবনের মধু আমাদের ঠোঁটে লাগে মিষ্টি কথা বলার চেষ্টা করব। আমার এলাকা হলো সুন্দরবন এলাকা। আমি সকল মাননীয় সংসদ সদস্যদেরকে সুন্দরবনে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি এবং মধু খাওয়ার এবং সুন্দরবন ভ্রমণে আমি দাওয়াত দিচ্ছি। মাননীয় স্পিকার, সর্বশেষ আমার নির্বাচনী এলাকার এই নির্বাচনী এলাকার মধ্যে অনেকগুলো সমস্যা আছে যেগুলো মাননীয় জাতীয় সংসদ সদস্যরা বলেছেন। রাস্তাঘাটের সমস্যা, টেকসই বেড়িবাঁধের। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি খুব ইন্টেলিজেন্ট। আমি সুন্দরবনের মধুর কথা বলার পরে অনেকেই দেখাচ্ছিল এরকম। হয়তো ভেবেছিলাম আপনি সবার জন্য নিয়ে আসবেন। এরকম না হলেও এরকম হলেও আনার চেষ্টা করবেন। সবার জন্য নিয়ে আসলে 1 মিনিট বাড়ালাম, যান 1 মিনিট। মাননীয় স্পিকার, 1 মিনিট। জি, মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় অনেকগুলো সমস্যার মধ্যে আমি মনে করি যে উপকূল এলাকা হওয়ার কারণেই প্রতি বছরেই প্রায় বেড়িবাঁধ ভেঙে যায়। দ্রুত এই বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে আমি আহ্বান জানাচ্ছি। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত রয়েছে এবং আমার নির্বাচন এলাকায় 2টি উপজেলা আছে। তার মধ্যে কয়রাকে আমরা পৌরসভা উন্নতি করার জন্য ইতিমধ্যে আমি ডিও লেটার দিয়েছি, এটা যেন বাস্তবে রূপ নেয়। আমার এলাকায় মৎস্য চাষের অনেক সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে রাজস্ব আয় হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এই কারণেই আমরা সেখানেই একটা মৎস্য শিল্প